ইন্টারকন্টিনেন্টালে যে ইফতার আয়োজন ছিল নাগরিক পার্টির, সেখানে ইফতারের টেবিলে আমি পেয়েছি দু ধরনের ছোট ছোট গ্লাসে দু ধরনের শরবত। একটা খুব সম্ভবত রুহ আফজার শরবত, আর একটা হলো আপনার তরমুজের শরবত, ছোট ছোট গ্লাসে, কাপের মতো গ্লাস হবে। আর মানে এর সঙ্গে ছিল হালিম, ছোট একটা বাটিতে হালিম ছিল। আর ছিল মুড়ি ছিল, এক বাটি মুড়ি ছিল 10 জনের একটা টেবিলে, 2 বাটি মুড়ি ছিল, ওই 2 বাটিতে যে যতটুকু নেয়। আর প্রত্যেকের প্লেটে ছিল ছোট একটা জিলাপি, একটা বেগুনি, একটা পেঁয়াজু, একটা চপ জাতীয় কিছু একটা ছোট, দুটো খেজুর। আমি যতটুকু মনে করতে পারি এই ছিল ইফতার। এবং আমি ইফতারের প্রত্যেকটা আইটেমে আমি অল্প অল্প করে টেস্ট করেছি, পুরোটা খাইনি, কারণ এগুলো আসলে আমি খুব বেশি একটা ভাজা পোড়া আমাকে খেতে না বলা হয়। তো আমি ভাজা পোড়া অল্প অল্প 1 কামড় 1.5 কামড় করে খেয়েছি আমি সবগুলি। এবং সত্যি কথা বলতে কি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল হতে পারে, আমি জানি না, কিন্তু প্রত্যেকটা আইটেমই আমার কাছে অতি জঘন্য মনে হয়েছে, খেতে ভালো লাগেনি আমার কাছে। এতে ইন্টারকন্টিনেন্টালের ওনাদের মানে হতে পারে ভালো, একটা কথা বলে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, হতে পারে সেই কারণে আমি হয়তো ওই মানের খাবারটা বুঝি না। আমার কাছে জিলাপিটা ভালো লাগেনি, পেঁয়াজুটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি পেঁয়াজুটা। আমার মনে হয়েছে আমি যে সবসময় যে ইফতার কিনি রাস্তার ফুটপাতের যে বেগুনি কিনি, সেই তুলনায় ওদেরটা কিছুই হয়নি, মানে খুবই নিম্নমানের। ইফতারের পরে ডিনারের ব্যবস্থা ছিল, মানে রাতের খাবারের ব্যবস্থা ছিল। আমি রাতের খাবারটা খাইনি, আমার পারিবারিক কিছু কাজ ছিল, আমি দ্রুত বেগে বাসায় চলে এসেছি ইফতার করি। তো তারপরেও যে দুজন লিখেছেন তাদের প্রতি আমি অনার করছি, কারণ ওখানে বসে আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম, এবং ওই নাগরিক পার্টির 2-1 নেতা পর্যায়ের লোককে যারা আমার কাছে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইফতারের আয়োজন করেছেন, এত টাকা কোত্থেকে এলো, আশা করি এই টাকাটার আপনি একটা হিসাব দিবেন। আমরা জনগণ আসলে জানতে চাই। আমি যে 2জন দর্শক আমাকে জানতে চেয়েছেন তাদের প্রতি আমি অনার দেখে বলছি, আমি কিন্তু হিসাবটা ভাই চেয়েছি ওনাদের কাছে, কারণ ওনারা যখন মিটিং করেন আমি সেই মিটিংয়েরও কিন্তু হিসাব চেয়েছিলাম। কাজেই আমি যদি মিটিংয়ের হিসাব চাইতে পারি, তাহলে ইফতার পার্টিতে যে ইফতারের খরচের হিসাব চাইবো না, এটা মনে করার কোনো কারণ নেই। তো ওনারা আমাকে বলেছিলেন, ভাই এখান থেকে যে কি আপনি আবার এটা নিয়ে কোনো কন্টেন্টে আমাদের প্রশ্ন করবেন? আমি বললাম অবশ্যই করবো, কেন করবো না, কারণ আমার মনে তো প্রশ্নটা আছে। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা আমি না করবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেই স্বস্তি পাবো না। আমি অবশ্যই প্রশ্ন করবো, আমি প্রশ্ন করছি। এবং পাশাপাশি 2 দিন আগে আমি একটু ফাঁক দিয়ে একটু বলে নেই, 2 দিন আগে বিএনপি আমাকে একটা ইফতার পার্টিতে দাওয়াত করেছিল, সেটা ছিল হোটেল ওয়েস্টিনে। এবং ওয়েস্টিনের সেই ইফতার পার্টি আমাকে, ওটা বেসিক্যালি কূটনীতিকদেরকে ইফতার পার্টিতে দাওয়াত করা হয়েছিল, তার সঙ্গে কিছু সাংবাদিক, সিনিয়র সাংবাদিককে দাওয়াত করা হয়েছিল, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি গিয়েছিলাম। ওখানকার খাওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের খাওয়ার চেয়ে কয়েক গুণ ভালো ছিল, খাওয়ার মান ভালো। ওখানে আমি ডিনারটাও করেছিলাম, যারা ওখানে দেখেছে তারা আমি ডিনারটা করেছিলাম। এবং তাদের কাছেও আমি এই প্রশ্নটাই করতে চাই, ভাই আপনাদের ইফতার পার্টিটা কে স্পন্সর করলো, অথবা আপনারা এই টাকাটা কোথা থেকে দিলেন? এটা কি আপনাদের পার্টির তহবিল থেকে দিলেন, নাকি কেউ যখন স্পন্সর করেছে তার টাকা দিলেন? এবং এই ইফতারে আপনাদের কত খরচ হয়েছে, এটা আমরা একটু জানতে চাই। আমাকে এর মধ্যে আমার হাতে আরো 2-3টে ইফতারের দাওয়াত আছে, আমি তাদেরকে ওই একই কথা জিজ্ঞাসা করব। এখনই জিজ্ঞাসা করে যাচ্ছি, আমি ইফতারের বিরুদ্ধে যাওয়ার পর, যেমন এবি পার্টি আমাকে ইফতারের দাওয়াত করেছে 18 তারিখে, ওটা অবশ্য কোনো 5 স্টার হোটেল কিনা আমি যাই না, আমি ওখানে কখনো যাইনি, যে হোটেলে দাওয়াত করেছে ওখানে আমি কখনো যাইনি, ওটা একটা হোটেল বটে। তো সেখানেও কিন্তু আমি ওনাদের কাছে আগাম প্রশ্ন করছি যে আপনাদের যে ইফতার পার্টি করছেন, এত টাকা খরচ করে, এই টাকাটা আপনারা কোথায় পেলেন? আপনাদের নিজস্ব তহবিল? এই তহবিলটা কি করে আসলো? আপনাদের জনগণের পার্টি, কাজে জনগণকে জানান, অসুবিধাটা কি? জানা যাতে কোনো আপত্তি নাই। কাজে আমি আশা করি ওনারা এই উত্তরটা এর মধ্যে দিবেন, অথবা আমি গেলে আমি জানতে চাইব। কাজে আমি জানতে চাইনি এটা যারা মনে করছেন তাদেরকে আমি সবিনয়ে বলছি, ভাই আমি সকালে এক কথা বলা, বিকালে আরেক কথা বলা লোক নই। যা বলি সকালে বিকালে সবসময় একইভাবে বলি, সবাইকে বলি। আমার যদি কোনো ব্যাপারে প্রশ্ন উঠে, কোনো সন্দেহ জাগে, আমি যে কাউকে সে প্রশ্নটা করতে পারি, সেই করার মতো সৎ সাহসটা আমার আছে। কাজেই আমাকে নিয়ে সন্দেহ যারা করেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনাদের এই সন্দেহ জারি রাখবেন, যাতে নাকি পরবর্তী সময়ে আমি মানে জবাব দিতে দ্বিধা না করতে পারি। এখন আমি অন্য প্রসঙ্গটা আসি। সেই প্রসঙ্গটা হলো যে এই ইফতারি যে কালচারটা, আমি কিন্তু এই কালচারটাকে অপছন্দ করি না। অপছন্দ করি না কেন? আমাদের দেশে একটা জিনিস হয়,
যে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চোখ দেখা দেখি বন্ধ, কথা বলা বলি তো বন্ধই। এই ইফতার এর একটা ধর্মীয়, একটা পবিত্র একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা সবাইকে একত্রিত করতে পারে। একত্রিত করলে হাত মিলায়, কথা বলে। আমি মনে করি পরস্পরের বিরুদ্ধে যে হিংসার যে পরস্পরকে ঘৃণা করার যে প্রবণতাটা, যে কালচারটা, সেটা এতে দূর হয়। মুখোমুখি হওয়া ভালো। এতে হয় কি, কথাটা বলা যায়, প্রশ্নটা করা যায়। দেখুন, আমি জাতীয় নাগরিক পার্টির ইফতার আলোচনা করলাম। জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আমি সমালোচনা করেছি, অনেকগুলো কাজ দিয়ে। আমার মনে হয় একক ব্যক্তি হিসাবে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বোধহয় আমার মতো কেউ করেনি। অথচ তারপরে তো তাহলে তো জাতীয় নাগরিক পার্টি আমাকে নাও ডাকতে পারতো, তাহলে ডাকলো কেন? এই যে ডাকাটা, এটাকে আমি পছন্দ করি। মতবিরোধ তো থাকবেই। আপনার সব কথা আমার পছন্দ হবে না, আপনার সব আচরণ আমার পছন্দ হবে না, সেই প্রশ্নটা আমি করবো, কিন্তু তার মানে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। আমরা এই দেশে বাস করি, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমাদের মধ্যে মতের নীতিতে পার্থক্য থাকবে। থাকবে বলেই তো এতগুলি দল থাকবে, কিন্তু সবগুলো দল আবার একত্র হবে, বসবে, পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে, কথা বলবে। কথা বললেই না সমস্যাগুলির সমাধান হবে। এই যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, যদি আমাকে প্রশ্নটা না করতেন তাহলে হয়তো আমি এই জবাবদিহিটা করতে পারতাম না। আবার আপনারা প্রশ্ন করেছেন, এই কথাটা কিন্তু আমার মুখ দিয়ে আবার উচ্চারিত হলো। এতে নাগরিক পার্টিও জানলো তাদেরকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। আমি মাসুদ কামাল কি ভাবছি এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সাধারণ মানুষ কি ভাবছে। সাধারণ মানুষের সেই ভাবনাটা আমরা নাগরিক কমিটির হাতে তুলে দিলাম। ওনারা সেটা জবাব দিবেন। ওনারা কিভাবে এই জবাবটা দেন অথবা দেন না, তার উপর কিন্তু নির্ভর করবে যে সাধারণ মানুষের কাছে ওনাদের দলটা কতটুকু গ্রহণযোগ্য হবে অথবা কতটা হবে না। আমি এখানে যে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরকে দেখেছি, জামাতের নেতাদেরকে দেখেছি, নাগরিক ঐক্যের নেতাদেরকে দেখেছি, বিভিন্ন এমন কোনো পার্টি নাই যাকে দেখিনি। মূলত আওয়ামী লীগ এবং জামাত জাতীয় পার্টি ছাড়া সবাই গিয়েছিল। ছাত্র দলের লোকজনকে দেখেছি। এখন কয়েকদিন আগে তো ছাত্র দলের সঙ্গে তাদের নানা রকম বিরোধ ছিল, কিন্তু ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি সবাইকে আমি দেখেছি এখানে। এবং যেদিন দেখেছি, দেখেন, যেদিন দেখেছি সেই দিন এসে কিন্তু আবার আমি রাতের বেলা যে ছাত্র দল এবং রিজভী সাহেবের একটা বিষয় নিয়ে কথা বলেছি। এতে আমাকে অনেকে ফোন করেছেন, বিএনপি অনেকে আমার উপর দুঃখিত হয়েছেন যে কেন আপনি এটা বলতে গেলেন। তো আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি, আপনারা ব্যাখ্যা করুন, কোনো সমস্যা তো নেই। আমরা এই জিনিসটা চাই, এবং এটার নামই গণতন্ত্র। এটার নামই গণতন্ত্র। আমার সঙ্গে মতের মিল হলো না তার মানে আপনি আমার শত্রু হয়ে গেলেন, তা কিন্তু নয়। দ্বিমত নিয়েও আমরা একত্রে বাস করবো। আমি এই কথাটাই সবসময় বলি, এই দেশ আমরা বিভক্ত করতে চাই না। এই দেশে সবাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হতে চাই। আপনার সঙ্গে আমার নীতির মিলবে না হয়তো, বা আপনি এক কথা বলবেন, আমি আরেক কথা বলবো, কিন্তু একটা জায়গায় আমার ঐক্যমত যে আমরা একসঙ্গে বসে ইফতার করবো, আমরা একসঙ্গে বসে দেশটাকে সামনের দিকে অগ্রসর করব। এবং আপনার ইফতারের যদি শান শৌকত বেশি হয় তা নিয়ে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।